মেশিন আমাদের ইনস্ট্রাক্টর হিসাবে থাকছে কাজী হাসিব ভাইয়া, উনি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইনসেপশন। কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও অ্যান্ড অডিও অফ রাখবেন। ওয়েবিনার শেষে আপনাদের কোয়েশ্চেন্স গুলো আমরা চ্যাট বক্স থেকে লিখব, তো আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো কাইন্ডলি চ্যাট বক্সে লিখবেন এবং ওয়েবিনার শেষে আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো আস্ক করার সুযোগও পাবেন। থ্যাংক ইউ সো মাচ। তো হাসিব ভাইয়ের পারমিশন থাকলে আমি ওনাকে ফ্লোর হ্যান্ড ওভার করতে চাই। হ্যাঁ, শিওর। আমার সাউন্ড কি ওকে আছে এখন? ইয়েস ভাইয়া। ওকে, অলরাইট। তো আমি মনে হয় স্লাইডটা সেন্ড করেছিলাম, স্লাইডটা শেয়ার করলে ভালো হয়। ওকে, অলরাইট। আচ্ছা, স্ক্রিনটা কি একটু ফুল স্ক্রিন করা পসিবল? এখন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ইটস অলরাইট। ওকে। তো hello everyone, I'm Hasib, Kaji Hasib, founder CEO of Inception. So Inception is a growing startup actually. So basically today আজকে আমরা আসলে কথা বলবো ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ক্যারিয়ার নিয়ে। তো সবাই আপনাদের যার যে কনফিউশন সেশনের শুরু থেকে কমেন্টে আপনারা মেসেজ করবেন, যে স্লাইডে সবকিছু শেষ হয়ে গেলে দেন আপনাদেরকে আমি অ্যান্সারটা ট্রাই করবো। হ্যাঁ, নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, তো আমরা আজকে এখানে কভার করার ট্রাই করব যে মেশিন লার্নিংটা কোথা থেকে এসেছে। এটা যেহেতু একটা মানে অনলাইন সেশন, সো বেসিক্যালি আমরা শর্ট সময়ের মধ্যে আমরা একটু জানার ট্রাই করব যে মেশিন লার্নিং এর হিস্ট্রি, আর মেশিন লার্নিং কোর্স করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট আছে, বেসিক রিকোয়ারমেন্ট, এবং ইম্পর্টেন্স কতটুকু ম্যাথমেটিক্স এর, কারণ উই নো দ্যাট প্রোগ্রামিং এ আমাদের অনেক ম্যাথমেটিক্স প্রয়োজন। সো বেসিক্যালি আমাদের মেশিন লার্নিং বা এআই, ডিপ লার্নিং এসবে আমাদের অনেক মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, এবং এই ম্যাথ গুলার কনসেপ্ট না থাকলে আপনার প্রোগ্রামিং করতে সমস্যা হবে। সো আমরা এইসব নিয়ে আলাপ আলোচনা করবো, এন্ড দেন ওপেন এআই হিসাব কিভাবে করলে ইন্ডাস্ট্রি, এবং সেটা নিয়ে আমরা কিছু স্টোরি শুনবো, মানে আমি শেয়ার করবো। এন্ড ক্যারিয়ার স্কোপ বাংলাদেশে, এন্ড তারপরে হচ্ছে অ্যাব্রোডে কি ধরনের অপরচুনিটি অপেক্ষা করছে এগুলো, এন্ড তারপরে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অপরচুনিটি, এটা মোস্টলি ফোকাস আপনার হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে। আর বাংলাদেশে কিছু স্মল সেগমেন্টে হচ্ছে সুযোগ আছে। তো এইসব নিয়ে আলাপ আলোচনা হবে, এবং ইন্টারেক্টিভ কেয়ারের আপকামিং যে কোর্সটা আসছে মেশিন লার্নিং নিয়ে, ডেটা সায়েন্স, ওখানে আমিও মানে আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করব। সো বেসিক্যালি সবগুলো নিয়ে একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব। সো ইয়া, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড আসুন। হ্যালো। ওকে। সো বেসিক্যালি মেশিন লার্নিংটা কি, এখানে একটা খুব ফানি মিমস আছে যে আই থিংক আই উইল ট্রাস্ট বাট ভেরিফাই। সো বেসিক্যালি আমরা সবকিছুই আসলে ব্লাইন্ডলি ট্রাস্ট করবো না। হ্যাঁ, তো মেশিন লার্নিং এর ক্ষেত্রেও সেরকম, যে আমার হয়তো আউটপুট উল্টাপাল্টা আসছে। হ্যাঁ, তো আমার আউটপুট গুলোকে মডেল ট্রেনিং করতে হবে। তো আমি সহজ ভাষায় কথা বলার ট্রাই করবো এখানে। তো আপনি হয়তো কোনো একটা কিছু মডেল ট্রেন করিয়েছেন, বাট সেইটার হচ্ছে খুবই স্মল ডেটা সেট। দেখা যাচ্ছে আপনার 100টা, আপনি সাপোজ একটা মানে অফিসে স্যালারি নিয়ে একটা ইনপুট করেছেন, যে আমার একটা আইটি কোম্পানি, 10টা কোম্পানি, স্যালারি রেঞ্জ এত। তো আপনার এভারেজ একটা স্যালারি দেখাচ্ছে 10,000। তো বেসিক্যালি আপনি এখন হয়তো আপনার যে সিটি থেকে নিয়েছেন, ওই সিটিতে হয়তো আরো অনেক কোম্পানি আছে। হ্যাঁ, তো সবগুলা কোম্পানি থেকে একটা প্রেডিকশন নিয়ে আসাটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারবেন না যে ওই সিটির সবগুলা অফিসের স্যালারি সেম হবে হয়তো। তো এটা বলা যাবে না, তো আপনাকে ভেরিফাই করতে হবে যে এটা টেস্টটা আসলে কোথা থেকে আসছে। তো মেশিন লার্নিং এ এরকম যে আপনি যেরকম দেখছেন বিভিন্ন টেম্পারেচার আপ ডাউন করছে, বা আপনার হয়তো আবহাওয়া, বা আপনার হচ্ছে ঘূর্ণিঝড় হয়তো হবে, এই যে প্রেডিকশন গুলো আসে স্যাটেলাইট থেকে। হুম, আমি কি কন্টিনিউ করবো এনি ইস্যুস? না ভাই, আমরা কন্টিনিউ করতে পারি, কোনো সমস্যা ওকে ওকে। তো বেসিক্যালি বলছিলাম যেটা, যে আপনি একটা সিটির কয়েকটা অফিসের স্যালারি নিয়ে আপনি হয়তো বলে দিলেন যে অমুক সিটির স্যালারি রেঞ্জ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ 15,000। হ্যাঁ,
কিন্তু ওখানে আরো কিন্তু অফিস আছে, তো আপনি কিন্তু সবগুলো অফিস থেকে সার্ভে কিন্তু করেন না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্লাইন্ডলি কিন্তু বিশ্বাস করবেন না, এই কারণে হচ্ছে ভেরিফাই করতে হবে। দ্যাটস একটা মানে মিমস এখানে শেয়ার করেছি যে আই থিঙ্ক আই উইল ট্রাস্ট বাট ভেরিফাই। এন্ড দেন নেক্সট স্লাইডে আমরা যাই যে মেশিন লার্নিং কিভাবে আসলো। তো আমরা যদি দেখি যে 18 12 যেখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন অ্যাকচুয়ালি, তো মেশিন লার্নিং এর আমার ম্যাথ থেকেই কিন্তু মেশিন লার্নিংটা আসছে। এন্ড দেন বিফোর দ্য ইনভেনশন অফ কম্পিউটার, এন্ড দেন এটা আস্তে আস্তে গ্রোয়িং হতে হতে মেশিন লার্নিংটা 1950 থেকে কিন্তু এসছে, এন্ড দেন নিউরাল নেটওয়ার্ক। তো এইভাবে আস্তে আস্তে যখন সবার জন্য অ্যাভেলেবল হয়ে গেল কম্পিউটার, এন্ড দেন হচ্ছে আমরা সবাই তখন আস্তে আস্তে কম্পিউটার সায়েন্সের দিকে আগলাম। এন্ড দেন 1996 এর দিকে সাবাতে হচ্ছে মেশিন অ্যাকচুয়ালি করে ফেলে, যে মানুষকে আমরা এই স্টোরিটাও দেখবো যে এই মডার্ন ইরাতে অ্যাকচুয়ালি কি হয়েছে। তো গুগল আলফা গো ওনাদের একটা মানে ডিপ মাইন্ড প্রজেক্ট আছে, ওইটা দিয়ে 2015 এর দিকে ওনারা একদম গো প্লেয়ার প্রফেশনাল 2-3 বারের ফার্স্ট হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড, ওনাকে হারিয়ে দিয়েছে। তো এইটা যখন হারিয়ে ফেললো, তো ইটস লাইক যে হিউম্যানের যে আমাদের ব্রেইন আছে, তো ব্রেইনকে মেশিন হারাতে পারছে। কারণ আমরা তো জানি যে জিরো অ্যান্ড উইদাউট ওয়ান ছাড়া অ্যাকচুয়ালি মেশিন কিছু মানে একদম বোঝানো ইম্পসিবল, নিয়ার ইম্পসিবল। তো সেখানে আপনি একজন মানে কম্পিউটার ইন্টেলিজেন্স হয়ে যাচ্ছে মানুষের সমান। তো ফিউচারে কি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মানে এআই আসার পর অনেক আপনার কথা শুনবেন যে আমাদের কি আদৌ প্রয়োজন আছে, বাট এটা আমি পরে শেয়ার করছি। তো এইভাবে আমরা আস্তে আস্তে এগোলাম, এন্ড দেন 2015 এর পর থেকে এই সেগমেন্টটাতে অ্যাকচুয়ালি অনেক রকমের পরিবর্তন এসছে। কারণ বিগ বিগ কোম্পানিগুলো অনেক টাকা পয়সা খরচ করেছে যে অ্যাকচুয়ালি কিভাবে কি করা যায়, কারণ আরো অ্যাডভান্স করা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেটা বলেন বা আদার কোম্পানি বলেন, মাইক্রোসফট বলেন, সবাই ফোকাস করছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। বাট এখানে আমরা হিউম্যান বিং বা এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যাতে খুব একটা হার্ম না হয়। বাট ইতিমধ্যে আমরা দেখতেছি যে অনেক লে অফ হচ্ছে বিকজ অফ এআই। তো এইটা যাতে সামনে আরো না হয় সেজন্য আমাদের এই ইথিক্যাল থিঙ্কিং করতে হবে যে অ্যাকচুয়ালি ইথিক্যালি আমরা ভালো ওয়েতে আগাচ্ছি নাকি অ্যাকচুয়ালি আস্তে আস্তে স্কাই নেটের দিকে আগাচ্ছি। ইটস লাইক যে টার্মিনেটর মুভির মতো, হ্যাঁ, যে মেশিন সবকিছু নিয়ন্ত্রণ করছে, মানুষের হাতে কোনো কিছু নাই। তো অ্যাকচুয়ালি আমরা ওই দিকে একেবারে যাতে না আগাই, তো ওইটা যাতে না আসে, সেই কারণে আমাদেরকে একটু ইথিক্যাল ওয়েতে এআই ইউজ করতে হবে। And আমরা যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি আমাদেরকে ওইভাবে সফটওয়্যার মেক করতে হবে। তো নেক্সট স্লাইড। তো একটু আগে যেটা বলছিলাম যে 2015 এর অক্টোবরে আলফা গো আসলে প্রথম একটা ওকে। সো আলফাগো বেসিক্যালি হারিয়ে ফেলে। And আপনি যদি লেফট সাইডে দেখেন আপনার ডিপ মাইন্ডের যে সিইও ফাউন্ডার, সে বেসিক্যালি কয়েকজন তার এমপ্লয়ীদেরকে নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা মোর ইন্টু ফোকাসিং রিসার্চ, ওদেরকে নিয়ে একটা প্রজেক্ট বিল্ড করে। এন্ড ওই বিলটা আপনার ওই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন যে হয়েছিল 2-3 বারে, এন্ড তাকে হারিয়ে ফেলে ফ্যানকে। তো বেসিক্যালি এইটা হওয়ার পরে আসলে পৃথিবীতে একদম মানে ইয়ে হয়ে যায় যে বেসিক্যালি যে কি হবে সামনে, যে অ্যাকচুয়ালি যে হচ্ছে দাবাতে উইনার হচ্ছে একেও মানে কম্পিউটার হারিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি কম্পিউটার হারাচ্ছে যখন, তার মানে সামথিং অ্যাকচুয়ালি গোয়িং অন, যে ওখানে কি এজিআই আসবে কিনা। তো এজিআই হচ্ছে অনেক পরের বিষয়। তো নেক্সট স্লাইড প্লিজ। আমার কথা যদি একটু কঠিন মনে হয় আপনারা আমাকে মানে চ্যাটে বলবেন যে কোন জিনিসটা বুঝেন নাই। আমি সহজ ভাষায় বলার ট্রাই করছি, বাট তারপরেও বুঝতে সমস্যা হলে মেসেজে লিখবেন। নেক্সট স্লাইড প্লিজ। সো পাইথন প্রোগ্রামিং, উই অল নো দ্যাট যে পাইথন প্রোগ্রামিং আজকাল আপনার প্রোগ্রামিং এ হাতে করি কোনো প্রজেক্ট করতে গেলে আপনার একটা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। অনেকে হয়তো সি প্রোগ্রামিং দিয়ে শুরু করে, সি প্লাস প্লাস দিয়ে শুরু করে, জাভা দিয়েও আমি মানে অনেককে দেখেছি যে প্রোগ্রামিং ফার্স্টে শুরু করছে ইউনিভার্সিটিতে। সো আমাদের মেশিন লার্নিং এর জন্য পাইথন প্রোগ্রামিংটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ পাইথনে অনেক লাইব্রেরিজ আছে, অনেক অ্যাডভান্টেজ আছে, ফ্রেমওয়ার্ক আছে। সো আমাদের এগুলো হেল্পফুল করে। ম্যাথের কথা বলেছিলাম, তো ম্যাথের ফান্ডামেন্টালের ক্ষেত্রে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি। তো এই সবগুলোর আপনার যদি বেসিক নলেজ ফাউন্ডেশনটা যদি ওকে হয়, তাহলে আপনি মেশিন লার্নিং এ একটা অ্যাডভান্স লেভেলের কোনো কিছু করতে পারবেন। কারণ আজকাল এমন যে সিচুয়েশনটা হয়েছে, ওকে ওকে আমি একটু স্লো বলছি, ঠিক আছে, সরি। সো
ম্যাথের যে ফান্ডামেন্টাল গুলো আছে যে আমাদের ইউনিভার্সিটিতে আসলে শেখানো হয়, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে কোর্স গুলো করানো হয়, তো এই লেভেলের যদি আপনাদের মানে নলেজ আপনারা নিতে পারেন, এন্ড দেন আপনারা হচ্ছে মেশিন লার্নিং এ অ্যাডভান্স কোনো কিছু করতে পারবেন। আমি অ্যাডভান্স কথা কিসের জন্য বলছি, অনেকে হয়তো একটু কনফিউশনে আসবেন যে ওয়াই অ্যাডভান্স। কারণ দেখেন, এআই যখন আসছে, এন্ট্রি লেভেলের অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে। তো ফিউচারে এই মেশিন লার্নিং এরিয়াটাতে বাংলাদেশে স্কোপ অনেক অল্প, কিন্তু আউটার ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে ইউএসএ তে বা ইউরোপে আপনার মেশিন লার্নিং এর এই ফিল্ডটা কিন্তু একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মতো, তো অনেক স্যাচুরেটেড একটা অবস্থা। তো এই স্যাচুরেটেড সিচুয়েশনে কোম্পানি আপনাকে কিসের জন্য হায়ার করবে ইফ ইউ আর নট অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স, রাইট? তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু অ্যাডভান্স সবকিছু আপনি মানে আমি যদি বলি যে ইন্ডাস্ট্রিতে যদি আগিয়ে রাখেন আপনাকে নিজেকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু অ্যাডভান্স হতে হবে। আদারওয়াইজ আগে আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আসছে যে এভরিওয়ান উইল নো প্রবলেম সলভিং, রাইট? যে সবার হয়তো ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এইসব হচ্ছে ফান্ডামেন্টাল, এইসব হচ্ছে নলেজ আছেই। কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে আসলে ওইসব তো আছেই, আমরা ধরেই নেই যে এভরিওয়ান উইল নো যে মেশিন লার্নিং বা এই সব এলএলএম এইগুলো সম্পর্কে তার নলেজ আছে। তো আপনাকে এইসব একটু অ্যাডভান্স হতেই হবে, মানে এখানে কোনো আসলে স্কোপ নাই স্কিপ করার। এন্ড দেন আপনাকে এপিআই ইউজার এগুলো আপনাকে একটু ফোকাস রাখতে হবে, যে আপনি কি করে আপনার যে মেটা বা আপনার ওপেন এআই কি কি এপিআই শেয়ার করছে ওনাদের সার্ভিস গুলো ইউজের জন্য, এগুলো আপনি ইমপ্লিমেন্ট করছেন কিনা। আপনি ভয়েস ওভার থেকে টেক্সট বা ইমেজ, আপনি একটা হয়তো প্রম্পট লিখছেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে আপনার ইমেজ গুলো মানে আপনি যখন লিখছেন লেখার পরে ইমেজটা আসছে কিনা, হ্যাঁ। তো এগুলোর জন্য দেখা যায় যে অনেক কম্পিউটেশনাল মানে কস্টিং আছে। সেক্ষেত্রে এগুলো কমানোর জন্য আপনার কিছু ফ্রি এপিআই আছে। তো আপনি যদি বেসিক লেভেলের, আপনি হয়তো কোথায় অ্যাপ্লাই করছেন এন্ড ইউ নো হাউ টু ইউজ এপিআই, এন্ড এটা আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, মেশিন লার্নিং বলেন, এআই ইঞ্জিনিয়ারিং রোল বলেন, সবকিছুতেই কিন্তু প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনার বেসিক এপিআই নলেজ যদি আপনি রাখেন, ইউ ক্যান অ্যাকচুয়ালি বিল্ড এনি গুড প্রজেক্ট। এন্ড দেন আসে হচ্ছে ফ্রেমওয়ার্ক, যে আপনি টেনসর ফ্লো শিখবেন, পাইথন শিখবেন, নাকি হচ্ছে মানে আদার যে ফান্ডামেন্টাল ভিজুয়ালাইজেশনের জন্য বিভিন্ন লাইব্রেরিজ আছে সেগুলো আছে। সো বেসিক্যালি আপনার অল ওভার আপনার ল্যাঙ্গুয়েজ টু ম্যাথ ফান্ডামেন্টাল, এপিআই এন্ড টুলস এন্ড ফ্রেমওয়ার্ক, এই সবগুলো আপনাকে একটু নন হতে হবে। তো এপিআই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। বেসিক্যালি আমি যদি একটু সহজ ভাষায় বলি, আপনার যে কোন একটা প্রোগ্রামে, আমার কথা কি শোনা যাচ্ছে? এনি ইস্যুস? অনেকে মেসেজ করছে তো দ্যাটস ওয়াই। কি ভাইয়া, শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে। সো আমি যদি একটা এক্সাম্পল দিই এপিআই এর, সেটা হচ্ছে একটা সুন্দর, আমি যদি কোনো রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে আমি কাস্টমার হিসাবে আছি, আর হচ্ছে আমি কোনো কিছু অর্ডার দিয়েছি, সেই ক্ষেত্রে কেউ যখন হেঁটে আমার ফুডটা নিয়ে এসে আমাকে সার্ভ করছে, সেই মানুষটাই হচ্ছে এপিআই। তো এটা একদম সহজ ভাষা। তো এরকম আপনার অনেকগুলো সার্ভিস অফার করে বিভিন্ন কোম্পানি, এবং আপনি ওগুলা আপনার প্রজেক্টের মধ্যে নিয়ে আসবেন, ইমপ্লিমেন্ট করবেন। তো ওই লিঙ্ক গুলো আপনাকে শেয়ার করতে, মানে আপনার প্রজেক্টের মধ্যে ওগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, যে আপনি ওনাদের সার্ভিসটা আপনার প্রজেক্টে শো করছেন। তো এটাই হচ্ছে এপিআই সহজ ভাষায়। কিন্তু এপিআই টা এমন একটা জিনিস যে অনেকে এটা আসলে বুঝতে ভুল করে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, মেশিন লার্নিং বলেন, আপনাদেরকে শিখতে হবে যে একটা এপিআই কি করে কল করতে হয়। রেস্ট এপিআই আছে, ফাস্ট এপিআই আছে। তো আমরা এখন ওই দিকে আগাবো না, আপনারা সার্চ করতে পারেন যে হোয়াট ইজ রেস্ট এপিআই এন্ড ফাস্ট এপিআই। সো এই তো নেক্সট। ওকে। সো স্কিল রিকোয়ারমেন্ট ফর বেসিক্যালি আপনি এআই রোল, আপনার এআই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোনো কোম্পানিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার কি কি নলেজ রাখলে ইউ আর অ্যাকচুয়ালি রেডি ফর দ্য ইন্ডাস্ট্রি। আমরা যেহেতু আজকে সেশনটা মোর ইনটু যে আমার ইন্ডাস্ট্রির জন্য আমাদের কিভাবে রেডি হতে হবে, এটা নিয়ে একটা সারফেস লেভেলের আলাপ। তো ডোমেইন নলেজ, আপনি ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে মেশিন লার্নিং কোর্স করছেন, এআই কোর্স করছেন, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো আছে সব ইউনিভার্সিটিতেই মোটামুটি সব মানে এই যে নামগুলো আমি বললাম, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, তো সবগুলো কোর্স মোটামুটি অফার করে। তো সেক্ষেত্রে ডোমেইন নলেজটা ফান্ডামেন্টালি আপনি আন্ডার গ্রাডের স্টুডেন্টটা, সাউন্ড কি ঠিক আছে? হ্যালো? ওকে।
সো হ্যাঁ এই ঠিক ক্ষেত্রে আছে, আপনার সাউন্ডটা ওকে অনেকেই ওকে বলছেন ঠিকঠাক আছে। ওকে ওকে ফাইন। তো বেসিক্যালি আপনার নলেজটা আপনার ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার থেকেই হয়ে যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার মেইন মানে আমরা যেটা প্রবলেম ফেস করি যে প্রোগ্রামিং প্রফিসিয়েন্সি, যে আপনার আসলে আপনি ইউনিভার্সিটি থেকে যে আপনার কোর্স গুলো করে আসেন, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, তারপরে আপনার ডেটাবেসের যে কোর্স গুলো আছে, এই কোর্স গুলোতে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কতটুকু কিভাবে কি করেছেন। হ্যাঁ, আপনি কি খালি ফ্রেমওয়ার্ক শিখে এসেছেন, না ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে কথা মানে এইসব নিয়েও নাড়াচাড়া করেছেন, যে আপনি ওগুলো ইমপ্লিমেন্ট করেছেন কিনা কোনো প্রজেক্টে। সো এইগুলো যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গুলো করে আসেন, আপনার মেশিন লার্নিং এর যে শুরুটা হয়, শুরুটা বেসিকটা আমি বলবো ইজ রিয়েলি ইজি। কিন্তু একটা পর্যায়ে আপনি যখন উঠবেন, আপনার মিডিয়া পর থেকে অ্যাডভান্সের দিকে আপনি যখন আগাবেন, ইটস অ্যাকচুয়ালি হার্ড। তো সেই ক্ষেত্রে আপনার আমাদেরকে এগুলা মাথায় রাখতে হবে যে আমার নলেজ ডোমেন নলেজটা আপনার ঠিকঠাক আছে কিনা, এবং স্টাডি অ্যান্ড স্টাডি, আমি এটাই বলবো। তো বেসিক্যালি আপনার এআই সেগমেন্টের জন্য আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, নো ম্যাটার হোয়াট। এন্ড এটা অনেকে হয়তো একটু মানে স্ক্যারি সিচুয়েশন যে স্টাডি করতে হবে, হোয়াই কোনো ইজি সলিউশন কিনা এআই কে বলবো এআই সব করে দিবে। বাট ইউ আর অ্যাকচুয়ালি ফাইটিং এগেনস্ট এআই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার ইথিক্যাল কনসিডারেশন এন্ড রেসপন্সিবল এআই, এই অংশটা হচ্ছে আপনি কি একটা গুড সিস্টেম বিল্ড করবেন, নাকি আপনি একটা ইভিল সিস্টেম বিল্ড করবেন। সাপোজ আপনি একটা কোনো সফটওয়্যার বিল্ড করছেন যেটা হয়তো সোসাইটিতে হেল্পফুল হচ্ছে। ওকে, সো বেসিক্যালি হচ্ছে আরেকটা আপনি হয়তো বিল্ড করছেন সিস্টেম যেটা সোসাইটিকে হার্ম করছে অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আপনার ইথিক্যাল কনসিডারেশন গুলো কি হবে? স্টিল ইউএসএ বলেন, ইউরোপ বলেন, ওয়ার্ল্ড ওয়াইড লটা কি হবে, এই লটা এখনো ফিক্স না। এটা হচ্ছে প্রতি 6 মান্থ পর পর উল্টাপাল্টা হচ্ছে এই লটা। তো সেই লটা কি হবে, এখানে অনেক ইনফ্লুয়েন্স বা ফ্যাক্ট আছে, যে ফ্যাক্ট গুলা হচ্ছে যেগুলা বিগ বিগ কোম্পানি। তো এই বিগ বিগ কোম্পানির স্বার্থ আছে। তো এই কারণে এই ইথিক্যাল কনসিডারেশন গুলা দেখা যাচ্ছে 80%, 60%, 70% হয়তো কনসিডার হয়, বাট ওনাদের প্রফিটের জন্য সব পুরাটা হয়তো কনসিডারেবল হয় না। এবং এইটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। তো আপনাদেরকে ট্রাই করতে হবে, আপনারা যখন আপনারা মানে ইন্ডাস্ট্রিতে ঢুকবেন, তো এই ইথিক্যাল কনসিডারেশনটা অলওয়েজ মাথায় রাখবেন। এন্ড আপনি হয়তো আপনার মানে সিইও হয়তো আপনাকে প্রেশার করলো যে না আমরা এই এআই সিস্টেমটা বিল্ড করলে আমাদের এটা এটা ফায়দা আছে, কিন্তু আপনি মানে বুঝেন তাহলে আপনি হচ্ছে এগ্রি করবেন না যে না, ইথিক্যাল কনসিডারেশন করতে হবে যে হিউম্যান বিং ইম্প্যাক্টেড না হয়। এন্ড দেন আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপি, কম্পিউটার ভিশন, এই কোর্স গুলো আন্ডার লেভেল থেকে মোটামুটি মানে পড়ানো হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। তো ওই নলেজ গুলা থাকলে আপনি অ্যাডভান্স লেভেলে আসতে পারবেন। এন্ড দেন আপনার হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। তো আপনি যদি কন্টিনিউয়াস লার্ন না করতে থাকেন, অ্যাকচুয়ালি আপনি অলরেডি কিন্তু এআই এর সাথে ফাইট করছেন, যে আপনাকে যাতে এআই রিপ্লেস না করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কন্টিনিউয়াস লার্নিং করতে হবে, যে এআই আপনার বিভিন্ন রকমের সফটওয়্যার বলেন সিস্টেম গুলো এসেছে, এগুলা থেকে আপনি আপনার এভরিডে লাইফ, যে প্রজেক্টটাতে আপনি হয়তো আগে সার্চ করতেন স্ট্যাক ওভারফ্লোতে, আপনি হয়তো এখন এআই তে আপনি সার্চ করছেন। হ্যাঁ, সে হয়তো আপনার মানে প্রোগ্রামিং করেছেন, আপনি প্রোগ্রামিং কিন্তু ফিক্স করে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে আপনার সময়গুলোকে সেভ হচ্ছে, তো এটা আপনাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। আদারওয়াইজ আপনি যদি বলেন যে না আমি এআই ইউজ করবো না, আই নো প্রোগ্রামিং ভেরি ওয়েল, সেই ক্ষেত্রে কিন্তু একদমই পিছায় যাবে না। তো এটা আপনাকে মাথায় রাখতেই হবে। অ্যান্ড কমপ্লায়েন্স, সিকিউরিটি, তো এভরি সিস্টেমের যে সিকিউরিটি ইস্যুস গুলো আছে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ডেটা হ্যান্ডলিং এন্ড প্রসেসিং, আপনি ডেটা গুলাকে কিভাবে হ্যান্ডেল করবেন, এই জিনিসগুলো আপনি যখন প্রজেক্ট করতে যাবেন এগুলো আপনি মোটামুটি শিখে যাবেন। জেনারেটিভ এআই, ওকে, তো জেনারেটিভ এআই এক্সপার্টিস, সেক্ষেত্রে আপনার প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। ওকে, সো ওপেন এআইটা কিভাবে আসলো? হ্যাঁ, এখন ওপেন এআইটা আসার স্টোরিটা খুব ইন্টারেস্টিং। আমরা এর আগে দেখলাম আলফা গো যেই মানে ম্যাচটা হয়েছিল ডিপ মাইন্ডের, ওটা হয়েছিল অক্টোবর মাসে 2015। কিন্তু মে মাসে 2015-এ স্যাম অল্টারম্যান ও কিন্তু হচ্ছে ইলন মাস্ক অলরেডি একটা ইমেল রেখেছিল যে দেখো এআই কিন্তু মানে
পুরা হিউম্যান বিং এর জন্য কিন্তু ডেঞ্জারাস ইস্যু হচ্ছে। সো লেটস স্টার্ট এ প্রজেক্ট যেখানে হচ্ছে 50 সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসবে এবং এটা একটা ম্যানহাটন প্রজেক্ট হবে। হ্যাঁ, তো ম্যানহাটন প্রজেক্ট মিনস হচ্ছে আপনারা এই যে ওপেন হিউমার হয়তো দেখেছেন, সো ওইটার মতো এআই ইরাতে একটা ম্যানহাটন প্রজেক্ট হোক যেটা হেল্পফুল হবে এন্ড এগ্রেসিভলি সাপোর্ট করবে সব রুলস এন্ড রেগুলেশন এভরিথিং। এন্ড ইলন মাস্ক তখন ইন্টারেস্টেড, তো ও তো রিচ ম্যান এন্ড ও তখন বলতো ওকে ফাইন, লেটস ডু ইট ওপেন সোর্স। এন্ড ওপেন সোর্সের একটা উপায় হচ্ছে যে কোম্পানি প্রফিটেবল হবে না, সেক্ষেত্রে আপনার মানে আদার্স ইস্যুস গুলো সব ভালো হবে। কিন্তু ইন দ্য মিন টাইমে 2021-এর পরের দিকে ইলন মাস্ক যখন বোর্ড থেকে সরে গেল এন্ড দেন সে দেখলো যে না, স্যাম তো আমাকে আসলে যখন ফান্ড নিয়েছে তখন বলেছিল যে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ফর দ্য হিউম্যান বিং, কিন্তু এখন তো এটা হচ্ছে মানে বিভিন্ন রকমের ইস্যু ক্রিয়েট করতেছে। সামনে যদি এগিয়ে আসে এটা তো আমাদের জন্য মানে সমস্যা। এবং সে নিজেও তখন এক্স কিনে নেয় এবং এক্স কিনে নেওয়ার পরে সে নিজেও একটা এক্স এআই নিয়ে আসে, এখনো পুরাপুরি ইউজ করা শুরু হয় নাই। তো এখানে তার হচ্ছে স্বার্থও আছে এবং সে আবার একটু চিন্তা করেছে না যে ও যে কথাগুলো বলে ফান্ডিং নিয়েছিল অ্যাকচুয়ালি সেভাবে তো আগায়নি, এই কারণে ও সে ওপেন এআই থেকে এসে গেছে এন্ড এসে এন্ড দেন একটা ইলন মাস্ক আর হচ্ছে স্যামের ভিতরে স্টিল মানে কোনো কনফারেন্স হোক বা কোনো ইভেন্ট হোক সব সময় ইলন মাস্ক বলে যে আই ডোন্ট অ্যাকচুয়ালি ট্রাস্ট স্যাম। তো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনি ইথিক্যাল ওয়েতে আপনার সিস্টেমকে নিয়ে আসতেছেন কিনা। নেক্সট স্লাইড প্লিজ। চেকের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। কেউ যদি ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট হয় আই থিঙ্ক অনেকে সাবস্ক্রিপশন নিয়ে অ্যাসাইনমেন্ট সার্চ করে, আমি নিজেও করেছি ইউনিভার্সিটি লাইফ। তো বেসিক্যালি হচ্ছে আপনার আমাদের যখন ওপেন এআই টা আসলো, ওপেন এআই আসার পরে এদের শেয়ার মার্কেট একদম শেষ। এন্ড দেন একটা পর্যায়ে আপনার মে মাসের দিকে 24 এর আগের বছরে, তো ওদের সিইও বললো যে আমরা হার্ট করতেছে আমাদের বিজনেস, কারণ মানুষজন সাবস্ক্রিপশন নিচ্ছে না। মানুষজন এআই কে যা সার্চ দেয় যে এটা সলভ করে দাও, এই করে দাও, ওই করে দাও, and আমাদের বিজনেস হার্ট করতেছে। রাইট সাইড একটা হচ্ছে আজকের আজকের ওদের শেয়ার মার্কেটের অবস্থা এরকম। তো একেবারে শেষ বিজনেস, যেটা ছিল 4.4 বিলিয়ন অ্যাভাব বিজনেস, যে মানুষজন সাবস্ক্রিপশন নিতে ইউনিভার্সিটির স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট সার্চ করে ওখান থেকে নিয়ে আসতো একটা হেল্পফুল। কিন্তু এই এআইটা এসে একদম ওদের বিজনেসটা শেষ করে দিয়েছে। তো এই যে একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে, আপনি একটা সিস্টেম বিল্ড করছেন কিন্তু ওই সিস্টেম আপনার বেনিফিটের জন্য আপনি বিজনেস করতেছেন, এই বিজনেসের জন্য আপনার আদার সারাউন্ডিং কারা কারা ইম্প্যাক্টেড হচ্ছে। এখন ওই কোম্পানির যে লোকজনরা আছে এরা তো ইম্প্যাক্টেড, কারণ কোম্পানি যদি এইভাবে শেয়ার নিচে নামতে থাকে এন্ড দেন একসময় কোম্পানি নাই। হ্যাঁ, তো এই জিনিসগুলাই আমি যেটা বললাম যে ইথিক্যাল কনসিডারেশন, এই জিনিসগুলো আপনারা বিল করেন সিস্টেম, নো ইস্যুস, কিন্তু দেখবেন আপনি হয়তো ইম্প্যাক্ট করার জন্য বিল করছেন না, কিন্তু আলটিমেটলি কিছু না কিছু ইম্প্যাক্ট হবে, এটা স্বাভাবিক। তো আমি যদি উবার পাঠানোর কথা বলি, যে সিএনজি ওয়ালারা কিন্তু একটু ইম্প্যাক্টেড, ওনারা মানে এখন তো উবারের মধ্যেও সিএনজি আছে, রাইট? তো কোনো না কোনো ইন্ডাস্ট্রি ইম্প্যাক্ট একটু হবেই। তো এই কনসিডারেশন গুলো রাখলে আই থিঙ্ক যে কোনো ইস্যুস হবে না। নেক্সট স্লাইড প্লিজ। ওকে, তো আমরা এখানে একটু জব অপরচুনিটি নিয়ে কথা বলবো, যে আমাদের আসলে অপটিমাইজ, এটা আমার লিঙ্কডইন থেকে সার্চ করা আছে। আমি যখন স্লাইডটা মিট করেছি, আমি সকালে স্লাইড নিয়ে এসেছি লাস্ট মিনিটে, সরি ফর দ্যাট। তো বেসিক্যালি হচ্ছে আমার নেটওয়ার্কে 60 জনের উপর অ্যালামনাই শো করছে এখানে। তো অ্যাকচুয়ালি বাংলাদেশে মেশিন লার্নিং রোল সবগুলা যে বিগ বিগ মানে সফটওয়্যার কোম্পানি আছে, সব কোম্পানি আসলে এআই রোলে প্রেসার আসলে নেয় না, এটা একটা ইস্যু। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক যেগুলো ভালো সফটওয়্যার কোম্পানি আছে এরা হচ্ছে এআই মেশিন লার্নিং এই সেগমেন্ট গুলোতে অনেক সুন্দরভাবে লোকজন নিচ্ছে, এবং মোস্ট অফ দা সিনারিও দেখা যায় যে সিনিয়র লোকজন নেই। তো আপনি যদি লিঙ্কডইনে সার্চ দেন, কারণ আপনারা তো শিখবেন, সাপোজ আপনি কোর্সে এনরোল হয়েছেন, এনরোল হওয়ার পরে আপনি হচ্ছে শেখা শেষ আপনার আফটার 6 মান্থ, এখন তো আপনাকে অ্যাপ্লাই করতে হবে কোম্পানিতে। এমন তো না যে আপনার সিভি একটা কোম্পানিতে সেন্ড করলো, ইন্টারভিউ লাগলো না, সে বললো ইউ আর হায়ার, ওইভাবে তো হয় না। তো আপনাকে লিঙ্কডইনে আপনি আপনার একটা সুন্দর প্রোফাইল মেক করবেন যে আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং কোর্স করে এসেছেন, আপনার কিছু প্রজেক্টস আছে, এগুলো একটু শোকেস না
করলে আপনি কিন্তু আলটিমেটলি কম্পিটিশনে পিছায় যাবেন। সো আপনি যদি দেখেন যে অপটিমাইজলিতে বেসিক্যালি কি কি বলছে, তো আপনি যখন কোর্স মানে করতে থাকবেন সেই সময় থেকেই এইসব আপনি একটু মনিটর করবেন। আচ্ছা, আমার কি কি শিখতে হবে এই জিনিসটা ইউনিভার্সিটিতে, আমি আমি নিজেও নর্থ ইউনিভার্সিটিতে পড়েছি কম্পিউটার সায়েন্সে, এন্ড আমাকেও কিন্তু কোনো ফ্যাকাল্টি কোনোদিন এইভাবে বলে নাই জিনিসগুলা, যে তোমরা গ্রাজুয়েট হওয়ার আগে বেসিক্যালি এই জিনিসগুলা একটু কি কি আছে এটা একটু দেখে শিখবা। খুব রেয়ার, দুই একজন ফ্যাকাল্টি হয়তো বলেছে, আমার অত কিন্তু মনে আসছে না। তো সেই ক্ষেত্রে আপনারা একটু কোন কোন আপনার একটা লিস্ট করবেন, এক্সেল ফাইল করবেন। আমি সবাইকে বলতেছি, হয়তো আপনি ফার্স্ট ইয়ারে আছেন, ইটস ওকে, আপনি একটা লিস্ট করবেন যে আপনি যে সিটিতে আছেন এখানে কোন কোন সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে এবং কোন কোন জায়গাতে, আমি মেশিন লার্নিং বলি এখানে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না বলি, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ওনারা নিচ্ছে কিনা। দেখলেন আপনার কোর্স কমপ্লিট, আপনার সবকিছু কমপ্লিট, ইউ হ্যাভ স্কিল, কিন্তু আপনি যে সিটিতে আছেন ওই সিটিতে কোনো অফিসে সিনিয়র রোল মানে প্রেসার রোলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিচ্ছে না, আপনি তো তাইলে সমস্যা হয়ে যাবে আপনার জন্য। সেক্ষেত্রে আপনি তখন একটু এগুলো নোট শুরু করবেন যে আপনার সিটিতে কোন কোন মানে সফটওয়্যার কোম্পানিগুলো হায়ারিং এ আছে ফ্রেশার, দেখ ওনারা সিনিয়র নেয়, সিনিয়র নিলে আপনি তাহলে কি করবেন, ফ্রেশার নিচ্ছে ওইগুলা লিস্ট করা শুরু করবেন যে এগুলো আমাদেরকে শিখতে হবে। তো এখানে আমরা যদি দেখি বেসিক্যালি আপনার মেশিন লার্নিং এর জন্য যেসব থাকে যে মেথড কি করে ডিল করতে হয়, বিজনেস অবজেক্টিভ এন্ড দেন স্টেক হোল্ডার অ্যানালিস্ট, মানে আপনি যে একটা প্রজেক্টে কাজ করছেন এটার আসলে অবজেক্টিভটা কি, তো এইসব নলেজ লাগবে। এন্ড দেন আপনি যে নিচের দিকে আছেন যে মিনিমাম কোয়ালিফিকেশন, এখানে বলেছে 1 to 4 years হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন মেশিন লার্নিং মডেলস অ্যাপ্লিকেশন, ঠিক আছে, পাইপলাইন। তো এই যে জিনিসগুলো আছে 1 to 4 years এক্সপিরিয়েন্স, এখন যে ফ্রেশার তার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, রাইট, ইউনিভার্সিটি থেকে আসছে, ওনার কোনো এক্সপিরিয়েন্স নাই, উনি 1 বছর এক্সপিরিয়েন্স কিভাবে শো করবে। এইটা শো করার অনেক বুদ্ধি আছে, বুদ্ধিটা আমি একটু শেয়ার করি। তো আপনি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে আছেন, আপনি শেখা শুরু করেছেন, আপনার শেখা শেষ, হ্যাঁ, এন্ড দেন আপনি ইন্টার্ন অ্যাপ্লাই করবেন। ইন্টার্ন অ্যাপ্লাই করবেন, আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, এন্ড দেন অ্যাপ্লাই করার পরে আপনি ওখানে 6 মান্থ হোক 4 মান্থ হোক ইন্টার্নশিপটা কমপ্লিট করবেন। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, সবগুলো সফটওয়্যার মানে কোম্পানি ইন্টার্ন এইভাবে নেয় না, কিন্তু আপনার হয়তো কেউ সিনিয়র আছে, কারো হয়তো স্টার্ট আপ আছে, হ্যাঁ, স্টার্ট আপ আমি মানে এজ এ ফাউন্ডার এই কথা বলছি না, বাট স্টার্ট আপ হচ্ছে এমন একটা মানে কোম্পানি যেখানে আপনাকে সবই করতে হয়। তো শেখার জন্য একটা বেস্ট স্পেস হচ্ছে স্টার্ট আপ কোম্পানি। তো সেখানে আপনি গ্যাদার করলেন 4 মান্থ আর 6 মান্থ আর মেবি 1 বছর 2 বছর, আপনি কিন্তু গ্রাজুয়েট এখনো হন নাই। তো দেন আপনি যখন অ্যাপ্লাই করবেন ইউ ক্যান শো যে আমি একটা রিয়েল কোম্পানিতে লাইভ স্টার্ট আপে আমি এই প্রজেক্টে ইনভলভ এবং আমার 1 বছরের উপরে এক্সপিরিয়েন্স আছে। আপনারা কিন্তু ইন্টার্ন করেছেন জাস্ট, এর পরে যখন সিভি গুলো আমাদের কাছে আসে, সাপোজ ওয়াও একজনের সিজিপিএ আছে দেখা যাচ্ছে 4 out of 4, একজনের সিজিপিএ নাই, হ্যাঁ সিজিপিএ নাই, খুবই মানে বাজে সিজিপিএ, 2.5 সিজিপিএ, সেক্ষেত্রে আমি কাকে হায়ার করবো, যার 2.5 সিজিপিএ আছে উইথ লাইভ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, আমি কিন্তু ওকে ইন্টারভিউতে কল করব। আবার যে 4 out of 4 আমি ওকেও কিন্তু কল করবো, কিন্তু ইন্টারভিউতে আসার পরে দুইজনের মানে ও কিন্তু ইন্টার্ন করে আসে নাই, এখানে একটা হাই রিস্ক আছে, ওর হয়তো নলেজ আছে কিন্তু সে হয়তো ওটা ইন্টারভিউতে শো করতে পারলো না। এর মানে আমি বলতেছি না যে সিজিপিএ উঠানোর দরকার নাই, ইউ ক্যান ইনক্রিজ ইউর সিজিপিএ নো ম্যাটার হোয়াট, কিন্তু আপনাকে স্কিল সেটটাও রাখতে হবে, আদারওয়াইজ আপনি সিজিপিএ এর জন্য শর্টলিস্টেড হবেন এন্ড দেন আপনি নেক্সট স্টেজে যে আপনার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ক্রস করতে পারবেন না এন্ড ইউ উইল নট বি হায়ার্ড। তো এটা একটা কমন ইস্যু। এন্ড তারপরে আবার কি বলেছে, আমরা যদি একটু ফোকাস দিই রাইট সাইডে, যে আপনি ডিবাগিং মেইনটেনিং এগুলো করতে পারেন কিনা, তো ডিজাইন করতে পারেন কিনা সফটওয়্যারে, ডেটাবেজের প্রফিসিয়েন্সি। তো এইসব আপনি ইউনিভার্সিটিতে সারফেস লেভেলে অনেক যেই কোর্স গুলো আছে কোর্সে মোটামুটি করা হয়, এন্ড দেন আপনি যখন একটা কোর্স শেষ করবেন এবং সুন্দর একটা প্রজেক্ট করবেন, প্রজেক্ট করার একটা বুদ্ধি হচ্ছে আপনার আশেপাশে আপনি কিছু প্রবলেম ফাইন্ড আউট করেন। কি প্রবলেম হচ্ছে, মানুষজন অনলাইনে সার্চ করে, সবাই অনলাইনে সার্চ করে, হ্যাঁ, যে এই সমস্যাটা আমার হয়তো এরকম হয়ে আছে, আমি এই প্রবলেমটা ফিক্স করবো, আমার কাছে আইডিয়া নেই, মানে সবাই সেম আইডিয়া সার্চ করছে, এআই কে জিজ্ঞেস করছে, এআই কিন্তু সবাইকে সেম উত্তরই দিচ্ছে।
সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কাছে যখন সিভি গুলো আসছে সবারই মোটামুটি 19-20 একই রকমের প্রজেক্ট। তো ইন্টারেস্টিং কি হইতে পারে, আপনি হ্যাকাথনে আসেন। হ্যাকাথনে আসলে কি হয়, সেকেন্ড ইয়ারের পর আপনি যখন মাল্টিপল হ্যাকাথন করবেন, ওইখানে হচ্ছে বিভিন্ন রকমের আইডিয়া আসে। And ওই আইডিয়া গুলোতে আপনি হচ্ছে বিল্ড করেন আপনার আপনার যেটা এআর ভিআর লাগে, মেশিন লার্নিং সিস্টেম লাগে, হ্যাঁ আপনার অ্যাপ বানাতে হয়, আপনি বিভিন্ন রকম প্রোটোটাইপ ওখান থেকে মেক মানে করে নিয়ে এসে দেন আপনি হ্যাকাথন শেষ হয়ে গেল, এন্ড দেন আপনি ওই প্রজেক্টটা নিয়ে আরো 6 মান্থ স্পেন্ড করেন যে এটা আরো কি কি করা পসিবল। ইভেন এইখান থেকে একটা হয়তো স্টার্ট আপও করা যেতে পারে, যে একটা আইডিয়া প্রবলেম আছে এটা দিয়ে বিজনেস সম্ভব। তো এইভাবে আপনি ডিফারেন্ট আইডিয়াতে নিয়ে আসতে পারেন, এবং আপনি যখন হ্যাকাথন আসা যাওয়া করবেন আপনার কিন্তু নেটওয়ার্ক লিঙ্ক হবে। আর নেটওয়ার্ক লিঙ্ক হলে আপনার ওই যে বললাম যে ইন্টার্নশিপ কিন্তু তখন ম্যানেজ করা একদম ইজি। সো আমাদের প্রোগ্রামিং সেক্টরে মেইন যে ইস্যুটা হয় আইটি ইন্ডাস্ট্রিতে, মানে কোর প্রোগ্রামিং এ আসে যে লোকজন, ওনারা হচ্ছে খুব নার্ড থাকে, কমিউনিকেশন স্কিল 90% বাজে হয়, সরি টু সে। মানে সামনাসামনি কথা বলতে লজ্জা পায় সবাই। এবং আমি একসময় ছিলাম ইন্ট্রোভার্ট, বাট এখন আমি অনেক স্পিডে কথা বলছি, সো করার কিছু নাই আসলে, মানে সিচুয়েশন হয় এরকম। সো আপনাদেরকেও আমি বলবো যে একটু বিভিন্ন ইভেন্টে আসা যাওয়া করেন, ইন্ডাস্ট্রিতে কি লেভেলের প্রজেক্ট হচ্ছে এগুলো একটু নলেজ রাখেন, দেন ইট উইল বি অ্যাকচুয়ালি ইজি, যে আপনার কমিউনিকেশন স্কিলের উপরে আপনার একটু বেটার মানে হবে আর কি। নেক্সট স্লাইড প্লিজ। আই থিঙ্ক স্লাইডটা স্টাক হয়ে আছে, নেক্সট স্লাইড। হ্যাঁ হ্যালো ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওকে, এখন স্লাইড এসছে, আমার সাউন্ড কি এখন ওকে আছে? ভাই একটু নয়েজ আসতেছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন সাউন্ড ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, জি ভাইয়া বেটার। ওকে ওকে, নো প্রবলেম। তো বেসিক্যালি আপনি যদি অ্যাব্রোডের মানে পোস্টিং গুলো দেখেন, তো এই পোস্টিং গুলোতে আপনি যদি দেখেন যে এমএল রোল এন্ড আদার যে সেগমেন্ট গুলো আছে ওপেন এআই, সেই ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন মোর ইনটু আপনার এমএস এর উপরে লাগবে, হাই স্টাডিজ। আদারওয়াইজ ওরা কিন্তু ইন্টারনেও কিন্তু আপনাকে অ্যাপ্লাই করবেন। তো যেটা সরি, এখন কি নয়েজ আছে? হ্যালো। হ্যালো ভাইয়া, জি। এখন কি সাউন্ড ঠিক আছে আমার? একটু ভাইয়া ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। আচ্ছা আচ্ছা, একদম সরি। হ্যাঁ হ্যালো, এখন মনে হয় সাউন্ড ঠিক আছে। তো বেসিক্যালি আপনার অ্যাব্রোডের ক্ষেত্রে আপনার মেশিন লার্নিং রোল গুলো যদি দেখেন, আপনার ওপেন এআই বা আদার্স অ্যাডোবি অর নেটফ্লিক্স, মোর ইনটু হচ্ছে আপনার মাস্টার্স লাগবে। তো বেসিক্যালি সেক্ষেত্রে আপনার মান্থলি স্যালারি হচ্ছে 11 লাখ মোটামুটি। বাট বাংলাদেশের আমার কি সাউন্ড শোনা যাচ্ছে ওর নয়েজ হচ্ছে? নয়েজ হচ্ছে ভাইয়া আনফরচুনেটলি। আচ্ছা, আই থিঙ্ক এখন একটু বেটার আছে, রাইট? তো বলছিলাম যেখানে, হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি আমরা। তো বেসিক্যালি আপনার হচ্ছে আপনার এই রোল গুলাতে অ্যাব্রোডের ক্ষেত্রে
আপনার সেম জিনিসই লাগবে, এবং সেক্ষেত্রে আপনার মোর ইন্টু পিএইচডি লেভেলের ক্ষেত্রেও ইন্টার্ন লাগবে, কারণ ওদের যে সামারের অফারিং গুলো আসে, তো সামারের অফারিং গুলোতে আপনার বেসিক্যালি ইন্টার্ন যে অফার গুলো আসে সেখানে কিন্তু আপনার এই এনএস অ্যাবাভ লাগে। শুধুমাত্র আপনি আন্ডার গ্র্যাড করে হয়তো ইন্টার্ন করতে পারবেন না। আর ইউএসএ তে আপনার মেশিন লার্নিং রোলের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার 11 লাখ স্যালারি থাকে মান্থলি, কিন্তু এখানে অনেক আবার ইস্যুস আছে, আপনার ইন্স্যুরেন্স আছে, মেডিকেল আছে, তো আদার্স ক্যাটাগরিতে দেখা যাচ্ছে 5 to 6 লাখ হয়তো হাতে থাকবে, কিন্তু লিভিং ওখানে কিন্তু অনেক হাই কস্টলি। সেই ক্ষেত্রে আপনার মানে আপনি আর্ন করছেন অনেক কিন্তু স্পেন্ডও করছেন অনেক, সেক্ষেত্রে এই ইস্যুস গুলো হবে। তো আমাদের এখানেও বাংলাদেশেও হয়তো স্যালারি নিয়ে অনেক ইস্যু আছে, বাট এইটা পৃথিবীর সব মানে সিটিতে এই ইস্যু গুলো আছে। নেক্সট স্লাইড প্লিজ। তো এটা হচ্ছে ওপেন এআই এর আপনার মেশিন লার্নিং এর ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো সান ফ্রান্সিসকো সিলিকন বেসিক্যালি ফুল টাইমের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার এখানে স্যালারি প্রায় বছরে 3 লাখ ইউএসডি উপরে। তো বেসিক্যালি আপনি যখন এখানে অ্যাপ্লাই করবেন, তো বেসিক্যালি ওদের পোর্টাল থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার ওদের পোর্টাল থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ইস্যুস হবে, আপনাকে কিন্তু ওরা রেসপন্স করবে না। তাহলে এখন উপায় কি? আপনি এখন বের করেন আপনার ইউনিভার্সিটি আর আদার আপনার কোন সিনিয়র ওই ওপেন এআই কোম্পানিতে বা ফেসবুকে আছে, আপনি ওনাকে রিচ করেন যে ভাইয়া এটা আমার প্রোফাইল, আপনি কি এইচআর কে ফরওয়ার্ড করতে পারবেন কিনা সিভিটা। এটা একদম ফ্রি, আপনারা ask করবেন আপনার সিনিয়র। তো এইটা হচ্ছে প্রথম আপনার একটা ফান্ডামেন্টাল স্কিল, যে আই হ্যাভ স্কিল, আপনি একটু ফরওয়ার্ড করে দিন এইচআর, দেন আপনার যদি কোয়ালিফিকেশন ওকে হয় দেন এইচআর থেকে কল করবে আপনাকে। এটা অ্যাকচুয়ালি ইজি। আর সরাসরি অ্যাপ্লাই করলে অনেক সময় 95%-এর উপরে আপনাকে রেসপন্স করবে না, ওরা স্বাভাবিক। কারণ আপনি বাংলাদেশ থেকে সাউথ এশিয়া থেকে অ্যাপ্লাই করছেন, এই ক্ষেত্রে মানে খুব রিস্কি, এটা হয় না সাধারণত। তো এখানে আপনি মিনিমাম কোয়ালিফিকেশন গুলো যদি একটু ওভারলুক করেন, যে অ্যাকচুয়ালি পাইথন প্রোগ্রামিং লাগবে, একটু আগে যেগুলো বললাম ওইগুলা, এন্ড কম্পিউটার সায়েন্সের ফিল্ড লাগবে, আদারওয়াইজ অন্য ফিল্ডও হতে পারেন, বাট প্রোগ্রামিং স্কিল কিন্তু ফুলফিল রাখতে হবে, আদারওয়াইজ দিক দিয়ে হয় যে আপনার হয়তো সিভি ওপেন করবে না তারা। হ্যাঁ, তো নেক্সট স্লাইড প্লিজ। ওকে, সো অলমোস্ট শেষের দিকে। তো বেসিক্যালি এতক্ষণ যে কথাগুলো বললাম সামারিটা ছিল যে আপনার হাইটিং ইমেল কিভাবে আপনি এনশিওর করবেন, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে। এন্ড দেন আপনার কোডিং স্কিল লাগবে, এবং রিসার্চ বেস, যেটা একটু কম বলেছি, যে আপনার যদি কনফারেন্স বা রিসার্চ জার্নাল যদি আপনি আনতে পারেন আপনার ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়, বা একটা ইউনিভার্সিটি এইটা হচ্ছে আপনার এই মেশিন লার্নিং রিলেটেড যে ইন্ডাস্ট্রিতে হায়ার হয়, সেক্ষেত্রে অনেক পটেনশিয়াল রাখে, যে ইউ হ্যাভ সাম রিসার্চ যেগুলো একসেপ্টেড হয়েছে ভালো ভালো কনফারেন্সে, সেগুলা কিন্তু প্রচুর ইম্প্যাক্ট করে। কারণ এই সেক্টরটাই হচ্ছে আপনার এআই সেগমেন্টেড একটা সেক্টর, যেই সেক্টরে রিসার্চটা খুবই প্রয়োজন। উইদাউট রিসার্চ আসলে এই সেক্টরে আগানোটা খুব মুশকিল। অ্যান্ড দেন আপনার যদি পোর্টফোলিওতে গুড প্রজেক্ট থাকে, অ্যান্ড এমএস পিএইচডি আপনার যদি থেকে থাকে, অ্যাব্রোডের কোম্পানিগুলো মোস্টলি রিকোয়ারমেন্ট, আবার অনেকগুলা মানে কোম্পানি আছে যে রিকোয়ারমেন্ট না। তো সেইগুলো আপনি মানে শর্ট লিস্ট করে দেন প্রিপারেশন নেবেন। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে রেগুলার জব গুলো আছে, আই থিঙ্ক যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কম বেশি আছে। এগুলো হচ্ছে আপনার হয়তো ফোর্থ ইয়ারে থিসিস সুপারভাইজার আছে, থিসিস সুপারভাইজারের সাথে আপনি প্রজেক্ট করতে করতে হয়তো 6 মান্থ টু 1 বছর কাজ করলেন, এই এক্সপিরিয়েন্স গুলো আপনার জন্য হেল্পফুল হবে। আদারওয়াইজ আমার যতদূর মনে পড়ে যে আইইউবি, ইউনাইটেড ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটিতে সরাসরি ওনারা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেয়। তো সার্কুলার প্রোভাইড করলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে মোটামুটি স্যালারি হচ্ছে প্রেসারের মতো আর কি। আর এই এতক্ষণ যেই কথাগুলা বললাম, এগুলাই হচ্ছে আমাদের ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং যেই মানে কোর্সটা আসছে, এটাতে হচ্ছে আমি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আর আসাদুল স্যার আছে, and সাব্বির ভাই and আরব ভাই আছে। তো আশা করি আমরা হচ্ছে আপনাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নেক্সট স্লাইড। So yeah, if you have any question, you can ask now or try.
আই থিঙ্ক আমরা কি কমেন্ট সেকশন থেকে কি কোশ্চেন নিব? হ্যালো। হ্যাঁ ভাইয়া, শিওর আমরা কোয়েশ্চেন নিব। অলরেডি একটা কোয়েশ্চেন আসছে শারমিন আক্তার আপুর কাছ থেকে আপনাদের ওখানে, বাট কোয়েশ্চেনটা আসলে আমরা বুঝতে পারলাম না। আপু আচ্ছা, শুধু শারমিন আপুর জন্য না, আমাদের যাদেরই কোয়েশ্চেন আছে আমরা চাইলে আনমিউট করেও ডিরেক্টলি কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করতে পারি, আর চ্যাটে লিখে তো অবশ্যই জানাতে পারি। ভাইয়া, হাসিফ ভাই জিজ্ঞেস করেছেন একটু আগে দুইটি ইউনিভার্সিটির নেম মেনশন করলেন, ইউনিভার্সিটির নামগুলো কি একটু আবার বলা যাবে কিনা? একটা হচ্ছে আইইউবি আর একটা হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি, আরো ইউনিভার্সিটি গুলোও নাই, বাট এনএসইউ তো আপাতত আউটসাইডার আরে এইভাবে নিচ্ছে না। আমার মানে মোটামুটি এইটুকু আমি মানে ইনফরমেশন আছে, ইউনাইটেড ইউনিভার্সিটি নিচ্ছে। ওকে, রাহাত আলী ভাই জিজ্ঞেস করেছেন আজকের সেশনের রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে কিনা। পাওয়া যাবে ভাই, আপনারা ইন্টারেক্টিভ কেটস এর ইউটিউব চ্যানেলে গেলে আজকের ভিডিওটা পেয়ে যাবেন আগামীকাল। হাসিফ ভাই, আপনার জন্য একটা কোয়েশ্চেন আসছে। প্রীতম ভাই জানতে চাচ্ছেন, আমি ফার্স্ট ইয়ারে আমার মেশিন লার্নিং এর জন্য কি করা যেতে পারে? আচ্ছা, ফার্স্ট ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেছে? যদি পাইথন ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে থাকে, আমি বলবো সেকেন্ড সেমিস্টারে মেশিন লার্নিং এর কোর্স শেখা শুরু করতে পারো। কিন্তু আপাতত ফার্স্ট ইয়ারের প্রথম বছর ডেটা স্ট্রাকচার এইসব আসলে মানে করা উচিত, দেন মেশিন লার্নিং এ আসা উচিত। এখন মেশিন লার্নিং প্রয়োজন নেই, দিস ইজ নট ফর ইউ রাইট নাও। বাট আপনার যদি শেখার জন্য শুরু করেন এসে, কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজে এখনো শেখা শেষ হয় নাই, বাট আদার যদি আপনার আগের প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স আছে, সাপোজ ইউ ক্যান বিল্ড এ সাইট, ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ, আপনার প্রোগ্রামিং মানে নলেজটা আছে, এন্ড দেন ইউ ক্যান শিফট ইনটু মেশিন লার্নিং। ওকে, আরেকটা মনে হয় প্রশ্ন আছে যে রোবোটিক্স এর স্কোপ, যদিও মেশিন লার্নিং এর সাথে রোবোটিক্স লিঙ্ক আপ আছে। আশা করি যে মানে ফিউচারে যখন ইলন মাস্কের রোবট গুলো আসবে সেই সময় এটা আসলে সব কান্ট্রিতেই আসলে ডিমান্ড হাই হবে। তো কারেন্টলি রোবোটিক্স এর সেক্টরটা একটু আসলে মানে অতটা নাই, বাট ইউরোপ, আমেরিকা, ইউএসএ, কানাডাতে সেম লাইক মেশিন লার্নিং এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। হ্যালো, চিন্ময়। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। আপনার সাউন্ড আসছে না, আপনি যদি মেসেজে লিখেন এটা আই থিঙ্ক যে ভালো হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার এখানে এসেছে মেসেজে, যে অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে যদি এই সেক্টরে আসেন, হ্যাঁ ওকে, আপনি শেখেন, শেখে আপনি যদি স্কিল বিল্ড আপ হয় ইউ ক্যান অ্যাপ্লাই টু দ্য কোম্পানি। সেক্ষেত্রে আপনার কিন্তু কনভেনশনাল যেভাবে আসলে পিএইচডি স্টুডেন্টরা আছে ওইভাবে না আসে, আপনার কিন্তু পোর্টফোলিও এন্ড সিভিটা সুন্দর বিল্ড করতে হবে। ইন্ডাস্ট্রিতে অনেক নন সিএস এর লোকজন আছে, ওনারা কিন্তু প্রোগ্রামিং ফিল্ডে আছে, বাট ওনারা ওইখানে প্রুভ করেছেন ওনাদের স্কিল দিয়ে ইন্টারভিউতে যে হ্যাঁ he or she has potential actually. ভাই আমার একটা প্রশ্ন আছে। Yeah, sure. বলছি যে মানে এই কোর্স ফি কত কি লাগবে এখানে? আচ্ছা, এটা হচ্ছে আপনার পেজে সাইটে মনে হয় আছে লেখা, তো ওখান থেকে একটু করে নেবেন। আমি সঠিক হ্যাঁ। বলতে পারলাম না এটা। ও আচ্ছা, এই কাজটা মূলত কি কাজ? আমি এই কেবল মানে পাইছি, আমি ঢুকছি কেবল আর কি। কালকেও কি ক্লাস আছে? হ্যালো। আচ্ছা, সরি হাসিফ ভাই, আমি তাহলে খালিদ ভাইয়ের অ্যান্সারটা দিয়ে দিই। ভাইয়া আমাদের কোর্স ফিটা জানতে চাচ্ছেন, চ্যাটে আমরা হচ্ছে আমাদের ক্যারিয়ার পাথটার লিংক এবং ডিটেলস দিয়ে দিয়েছি যে আসলে কি কি আপনারা এই ক্যারিয়ার পাথটাতে পাবেন। সো আমাদের এই ক্যারিয়ার পাথের ফি হচ্ছে 6,000 টাকা। এবং ভাইয়া আরো জানতে চাচ্ছিলেন যে আগামীকালকে হবে কিনা। আগামীকালকে হবে না, সামনে থাকতেছে অবশ্য আপনাদের জন্য আরো বেশ কয়েকটা ওয়েবিনার। তো সেটা কবে কি কখন হবে আপনি একটু কষ্ট করে ইন্টারেক্টিভ ক্লাস ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। আশা করি খালিদ ভাই আপনার উত্তরটা দিতে পেরেছি। জি ভাই, ঠিক আছে।
ভাইয়া আমি আমি এই ক্যারিয়ার প্যাথে অলরেডি জি এনরোল করেছি, হ্যাঁ অলরেডি এনরোল করেছি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে প্রি রেকর্ডেড ভিডিওস গুলো আমরা আমি কবে নাগাদ ওয়েবসাইটে পেতে পারি, এটাই আর কি। হ্যালো। হ্যাঁ, আই থিঙ্ক যে প্রি রেকর্ডিং এগুলো আপনাদের হচ্ছে সাইটে আপডেট হবে। কোর্স শুরু হওয়ার সাথে সাথে এনরোল করলে আস্তে আস্তে এগুলো আপডেট হয়ে যাবে। ভাইয়া আমি অলরেডি এনরোল করেছি। আচ্ছা, তো এনরোল করেছেন তো আপনারা হচ্ছে তাহলে মেসেজ করেন সাপোর্টে বা এখানে ইন্টারেক্টিভে কি আছেন যে কোর্সের রেকর্ডেড গুলা প্রি রেকর্ডেড কবে আসবে বলতে পারেন। ওকে 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 সো আমার নেটটা হয়তো একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। সো রেদন ভাইয়া, জি আপনি কোর্সে এনরোল হয়েছেন আমি জানি, থ্যাংক ইউ তাও আজকে ওয়েবিনারে জয়েন করার জন্য। ভাইয়া প্রি রেকর্ডেড ভিডিওস গুলো হচ্ছে এই উইকে আপনারা পেয়ে যাবেন। এই উইক বলতে আমি বুঝাচ্ছি সোমবার, মঙ্গলবারের দিকে ইনশাল্লাহ আপনার আপনার হচ্ছে ড্যাশবোর্ডে হয়ে যাবে। আর তারপরেও যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি তো সাপোর্ট গ্রুপে ডিসকর্ড এগুলো লিঙ্ক হয়তো বা পেয়ে গিয়েছেন এতক্ষণে, সো ওইখানে আপনি কাইন্ডলি একটা মেসেজ ড্রপ করে দিন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আরেকটা প্রশ্ন আছে না যে ম্যাথমেটিক্সটা কতটুকু প্রয়োজন ফ্লুয়েন্সি। আই থিঙ্ক যে আপনার মিডিওকার এভারেজ হলে আই থিঙ্ক জেনারেল আপনি শুরু করতে পারবেন, বাট ওই যে যেটা বললাম যে আপনার শেখার মানে অ্যাডাপ্টিবিলিটিটা আছে কিনা, যে আপনি অ্যাডাপ্ট করতে পারছেন কিনা। বাট আপনি যদি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের দিকে আগান, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কিন্তু অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ম্যাথ না জানলে একটি সমস্যা। তো আপনারা যদি ম্যাথে যদি উইক হন, আমি বলবো না যে কোর্স না করতে, কোর্সটা আগে মানে করেন এন্ড দেন আপনারা একটু বুঝেন যে অ্যাকচুয়ালি কি সিচুয়েশন হয়। আর আদারওয়াইজ আগে যদি মনে করেন যে আপনি অ্যাফ্রেড হয়ে আছেন যে ম্যাথ আছে আমি এখানে আসবো না, অ্যাকচুয়ালি প্রোগ্রামিং সবই ম্যাথমেটিক্স, তো এটাই। আর নেক্সট একটা কোশ্চেন আছে যে এই কোর্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, যদি মেশিন লার্নিং এ আসতে সুইচ, আচ্ছা ওই সেম আপনি আগে কোর্স করেন, প্রজেক্ট ডিল করেন, প্রজেক্ট ডিল করে আপনি যদি মনে করেন হ্যাঁ ইয়েস ইউ আর অ্যাকচুয়ালি গুড, আপনার প্রোফাইলে ভালো প্রজেক্টস আছে, আপনি অ্যাপ্লাই করেন বা আপনার কোনো সিনিয়রকে মানে শেয়ার করেন। ট্রিপলি ব্যাকগ্রাউন্ড হয়ে সিএসসি তে আসা যাবে না এরকম কোনো কিছু নাই, আগেই বললাম যে নন সিএস এর লোকজন কিন্তু ইন্ডাস্ট্রিতে আছে, তো ইটস অল অ্যাবাউট ইউর স্কিল। হ্যাঁ, যে আপনার পোর্টফোলিওটা কিরকম, প্রজেক্ট গুলো কিরকম, সেটাই। প্রবাবিলিটি, ওকে, ক্যালকুলাস প্রবাবিলিটি সবকিছু আসলে মিক্স আপ, দেখা যাচ্ছে আপনার 100 হয়তো প্রয়োজন পড়ে না, বাট ইয়া ইটস অল অ্যাবাউট অ্যাবাউট 80% আপনার ম্যাথমেটিক্স কম বেশি লাগবে, কনসেপ্ট গুলো লাগবে আপনার প্রোগ্রামিং ক্ষেত্রে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আসলে আমি যে লাস্ট 4 ইয়ার্স ধরি সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ইনক্রিজিং, বাট ইনক্রিজ রেটটা খুব লো। তো আশা করতেছি নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আরো ইনক্রিজ হবে। তো ফ্রেশার লেভেলে অনেক এআই স্টার্ট আপ আসছে, কোম্পানি আসছে, তো মোর এআই প্রোডাক্ট হবে আমাদের এখান থেকে, অ্যান্ড মোর ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে, আদারওয়াইজ মানে স্কোপ ওইভাবে হচ্ছে না। বাট আপনি যদি মনে করেন হ্যাঁ আমি এআই এ ইউরোপ বা আমেরিকাতে হচ্ছে অ্যাপ্লাই করবে, এন্ড দেন আই থিঙ্ক যে এখানকার যে স্মল স্টার্ট আপ গুলো আছে এগুলোর সাথে কাজ করে আপনি এক্সপিরিয়েন্স নিতে পারেন, এন্ড দেন ইউ ক্যান সি। স্যালারি গুলো আসলে নির্ভর করে, দেখা যাচ্ছে কোনোটার স্যালারি থাকে 50K, আবার থাকে 1 লাখ 2 লাখ এরকমও আছে। এখন আপনার ইন্টারভিউ এর উপরে এটা আসলে অফারিংটা আছে, তো সেইভাবে বলে কোনো ফিক্স অফার নেই না। সেম আদার নন সিএস থেকে আসলে আপনাকে ডিল করতে হবে নিজের প্রজেক্ট, আপনি পোর্টফোলিওটা আপনার কি ভালো কিনা, কারণ আপনাকে কিন্তু ফাইট করতে হবে এগেনস্ট সিএস স্টুডেন্টদের সাথে। তো আপনি যদি সিএস এর লোকজনের সাথে ফাইট করেন দেন আপনার সাবজেক্ট কিন্তু ম্যাটার না, নন সিএস ইজ ওকে। ভাইয়া ডিপ লার্নিং এ কি আমাদের এনএলপি পড়াবেন? এনএলপি
ডিপ লার্নিং এর এটা আমরা হচ্ছে মোর ইনটু এমএল, তো আউটলাইনটা ওয়েবসাইটে আছে। তো আমরা এইসব সারফেস লেভেল থেকে আমরা হচ্ছে মিডিয়াম কিছু আলাপ আলোচনা মডিউলের ভিতরে আছে ডিপ লার্নিং, আই গেস। একটু ওয়েবসাইটের দিকে আপনারা একটু মডিউলটা দেখবেন যে সিলেবাসটা কিভাবে আছে। জি ভাই, আমি দেখেছি আসলে ওইখানে শুধু ডিপ লার্নিং লেখা, মানে ওটার হ্যাঁ আন্ডারে। হ্যাঁ, ডিপ লার্নিং লেখা আছে আপনার শেষের দিকে আসবে, যে মেশিন লার্নিং মোর ইনটু কভার করে দেন ডিপ লার্নিং এ আসা হবে। কারণ আপনাকে এমএল এর ফোকাস বেসিক্যালি এটা, তো ডিপ লার্নিং ও কিন্তু বোনাস হিসাবে আপনাদের আসছে। তো সেক্ষেত্রে আচ্ছা, দুইটাই তাহলে ডিপ মোটামুটি লার্নিং প্রজেক্ট বা সেগমেন্টটা কাজ এখানে অনেকটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি, জি থ্যাংক ইউ। হ্যাঁ, ফ্রেশার হিসেবে রিমোট জব, তো এটা সেম কথাই বললাম, যেটা হচ্ছে আপনার যদি প্রজেক্ট ভালো হয় আপনি লিঙ্কডইনে ট্রাই করেন, এন্ড দেন আপনার কোনো সিনিয়র থাকলে আস্ক করেন যে সিভিটা ফরওয়ার্ড করে দিতে, এন্ড দেন আপনি যদি ইন্টারভিউতে ভালো করেন আপনি অফার আপনি আসবে। আই থিঙ্ক ভাইয়া মোটামুটি সবগুলো প্রশ্নের অ্যান্সার করেছি। তো হ্যাঁ, আমার এন্ড থেকে এখানে আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, লাস্টে একটা প্রশ্ন এসেছে যে গ্রাজুয়েশন থিসিস এনএলপি, তো আপনার যদি রিসার্চ থেকে থাকে আপনি একটা কনফারেন্স বা রিসার্চে ওটা আনার ট্রাই করেন, এন্ড দেন আপনার মাস্টার্স স্কলারশিপ, ওখানে আপনার শুধুমাত্র তো সিজিপিএ বা আপনার এনএলপি প্রজেক্ট থিসিস আছে এটার উপরেই হবে না, আপনাকে হোল্ড করতে হবে রিসার্চ, এন্ড দেন হচ্ছে আপনার যেই মানে আপনি মানে অ্যাপ্লাই করবেন আইএলটিএস, তারপর আপনার এসওপি রেডি করতে হবে, রিকমেন্ডেশন লাগবে ফ্যাকাল্টি, এন্ড দেয়ার ইজ লট অফ সেগমেন্ট। শুধুমাত্র আপনি প্রজেক্ট করলেন ফাইন, এটা কিন্তু হবে না। তো হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ওটা একটা আলাদা সেগমেন্ট, তো ওইখানে আপনার সবগুলো সেগমেন্ট মিট করলেই কিন্তু আপনি স্কলারশিপটা আসবে। আর মাস্টার্স এর ক্ষেত্রে ইউএসএ স্কলারশিপ একটু অল্প, অনেকই অল্প, পিএইচডি এর ক্ষেত্রে স্কলারশিপটা একটু হাই। হ্যালো ভাই, আর কি আমাদের কোনো প্রশ্ন আছে? আই থিঙ্ক যে আর কোনো প্রশ্ন নেই। না, আপাতত আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। শিফা আপু, আপনি তাহলে আমরা মানে আজকের সেশনটা আপনি তাহলে এন্ডিং দিতে পারেন, শিফা আপু। Thank you so much, Bhaiya, for this wonderful session, and thanks to our participants as well as. যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আপনারা কাইন্ডলি একটু চ্যাট বক্সটা চেক করবেন, ওখানে আমাদের কোর্স রিলেটেড ডিটেলস দেওয়া আছে এবং একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে। যদি আপনারা গুগল ফর্মটা ফিল করেন তাহলে আপনার আজকের ওয়েবিনারের ভিডিওটা পেয়ে যাবেন। কাইন্ডলি গুগল ফর্মটা একটু ফিল আপ করেন, এবং আপনারা যদি আরো ডিটেলস চান আমাদের ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং কোর্স নিয়ে, তাহলে ওটারও লিংক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, আছেন? ইভেন্ট কি শেষ? ক্যান আই লিভ? জি ভাইয়া। আমাদের প্রোগ্রাম কি শেষ? কোনো কোশ্চেন আসে নাই, আমি কি লিখ নিবো? আর জি, আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে।